ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো। আমরা বলতো, হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা নাকি করবে, এগুলো কি সত্য? তো আম্মু তখন, তোমার যদি ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না। এবং আই দিস ওয়াট আই বিলিভ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় হায়, দেখছেন আপুটা কি ইমানদার, মানে কি বলবো, মানে কি বলবো, আপুটা কি আসলে অনেক ইমানদার। তো এখানে থেকে আমরা কিছু কমেন্ট পড়ে দেখবো যে এই ইমানদার আপুকে নিয়ে কে কয়জন কিরকম কমেন্ট করছে, তাদের মন্তব্যগুলো একটু দেখবো। তো প্রথমে আহনব তামির নামে একজন কমেন্ট করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাক, পরে কমেন্ট থেকে, হ্যালো আপা ফিরে আসেন প্লিজ, বাক স্বাধীনতা কেড়ে নেন, স্বাধীনতা হবে, উচ্চারণের কি ভুল হতেই পারে। যাই হোক, আপাকে তারা ডাকছে যে বাক স্বাধীনতাটা কেড়ে নেন, কারণ দেশে এরকম অবস্থা হয়ে গেছে যে আসে আসে আর কি এরকম পাগলামিটা বন্ধ করুক আর কি। এটা ইগনোর করলাম। দেশে বেড়েছে গাধার সংখ্যা, দেখুন, দেশে বেড়েছে গাধার সংখ্যা, এরকম কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই ভিডিওতে মেনশন করে দিবেন। তো ভিডিওটা পোস্ট করেছে নার্স আর্মি একটি ফেসবুক পেজ থেকে। তো আমরা তাদেরকে ক্রেডিটটা দিয়ে দিলাম, কারণ যদি যেহেতু আমরা এই ভিডিওটার মানে আমরা বানাইনি বা মেক করিনি, তো তাকে ক্রেডিট দেওয়াটা তার প্রাপ্য আর কি।